হ্যালো, এখানে পিসফুল। আমাদের এখানে প্রচারের সময় একদম জিরো ভায়োলেন্স এখানে রামচন্দ্রঘাটটা আপনারা সবাই জানেন। আর এখন যতটুকু পর্যন্ত আমি এই পর্যন্ত 15 থেকে 16টা যে ভোট কেন্দ্রে আমি ঘুরে দেখলাম, সবখানে পিসফুল চলছে, এখানে কোনো গণ্ডগোল নাই। কিছু কিছু ভোট কেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট এটা নষ্ট হচ্ছে এবং কোনো কেন্দ্রে 3.5 ঘন্টা পর্যন্ত, যেমন ঠাকুরপাড়া 34 ভোট কেন্দ্রে আপনার 3.5 ঘন্টা এখানে ভোট দেরিতে হয়েছে। তা সেখানে প্রিসাইডিং অফিসার আর সেখানে এক সিআরপিএফ অফিসার আছে, উনি ওই যারা ভোটারদের সঙ্গে খুব দুর্ব্যবহার করছে। তো আমার সঙ্গে কিছু ওনার কথাবার্তা হয়েছে। তা ওনার আইডি কার্ডটা যারা বেসটা লাগানো ছিল ওটা একটু লুকানো ছিল, পরে আমি খুলে দিলাম। ওনার নাম মীর হাসান। তো উনি ওই পাবলিকে সবাই বলছে উনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এটা আমি সেক্টর অফিসারকে সেখানে পাইলাম, ওনাকে জানাইলাম এবং আরওকে আমি বললাম। তা ওনারা ব্যবস্থা নেবেন এটা বলছে, কিন্তু এখন পর্যন্ত পরে তো আর কোনো কমপ্লেন নেই। আরেকটা সমস্যা হচ্ছে এখানে প্রতিটি বুথ কেন্দ্রে আপনার ওই লাইটটা, যেটা লাইটটা বয়স্করা ওরা দেখতে পারছে না, সেখানে সেটা একটু সমস্যা হচ্ছে আর কি। সাফিসিয়েন্ট না, লাইটটা সাফিসিয়েন্ট না। এই কেন্দ্র থেকে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। 2018 নির্বাচনে এই কেন্দ্র থেকে আইপিএফটি বিজেপি জোট প্রার্থী জয়ী হয়েছিলেন। সেই ক্ষেত্রে থেকে আইপিএফটিকে পরাজিত করার ক্ষেত্রে আপনার কতটুকু নিশ্চয়তা বা কতটুকু কনফিডেন্ট রয়েছে? এখানে তো এটা হাসির একটা খোরাক। এখানে আইপিএফটি প্রার্থী দিচ্ছে আর বিজেপিও এখানে নির্দল প্রার্থী হিসাবে দিচ্ছে। এখন তাদের বন্ধুত্বটা কীরকম বন্ধুত্ব সেটা তো আমি বলতে পারবো না। এটা এখানে সবাই বলছে হাসাহাসি করছে। এটা মানে আইপিএফটি আর বিজেপির অ্যালায়েন্সটা কীরকম, বাংলায় একটা গ্রাম্য বাংলা একটা আছে, ওইটা অনেকে নির্দল প্রার্থীকে বলছে কুংটা পোলা বলছে আর কি। তা সবাই এটা বলে হাসাহাসি করছে। এখন বিজেপি আর আইপিএফটিও জানে এখানে কিভাবে তারা অ্যালায়েন্স বন্ধুত্ব হচ্ছে। তবে আমি দেখলাম যে বাঙালি যেখানে বাংলা ভাষাভাষী অধ্যুষিত ভোট কেন্দ্রে আমি গিয়েছি, তো সেখানে পিসফুল হচ্ছে এবং ত্রিপুরামঠা সেখানেও অনেক ভোট পাবে এবার। তাহলে জয় নিয়ে কতটা নিশ্চিত আপনি? জয় তো আমরা এখানে জিতছি। আর আমাদের ওই দিনে মিছিলে লাস্ট প্রচারের দিন তো সবাই নাচছে এখানে। তো 2 তারিখের জন্য অপেক্ষা করছে আমরা। এবং সারা ত্রিপুরা আমরা 42টা যেটা ত্রিপুরামঠা প্রার্থী দিয়েছে, তো 42টির মধ্যে সবচেয়ে মার্জিন ভোট পাইয়ে এই রামচন্দ্রঘাটের জনগণ বিজয়ী হবে। জয়ের পর মানুষের জন্য কি করতে চাইবেন বা কি করতে চাইছেন? জয়ের জন্য ফার্স্টে আমি যেহেতু রামচন্দ্রঘাট থেকে আমি এখানে লড়াই করছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, ফার্স্টে আমি রামচন্দ্রঘাট এলাকার জনগণের সুখ দুঃখ নিয়ে কাজ করব।